ঘটনা ঘটে গিয়েছে, অশোক সাউকে দোকানের ভেতরে ঢুকে গুলি করা হয়েছে, তার দিকে সকেট বোমা ছোড়া হয়েছে, এমনও অভিযোগ। কি বলবেন, এটা কিসের জন্য হচ্ছে, কি কারণ রয়েছে এর পেছনে? অশোক সাউ তৃণমূলে 12 নম্বর ওয়ার্ডে সভাপতি, ঠিক আছে। এবার অশোক সাউ আজ থেকে 2 বছর আগে আকাশ বলে একটা ক্রিমিনালকে পিটিয়ে মেরেছিল। আকাশ বলে যে ক্রিমিনাল আছে, ও হিরোইন বিক্রি করতো আর লুটপাট করছো, মহিলাদের উপরে অত্যাচার করতো। এবার পাবলিক খেপে গেছিল, তার মধ্যে অশোক সাউ ছিল। এবার অশোক সাউর উপরে রাজীব অ্যাটাক করেছিল যে আকাশের ভাইটাই না। আজকেও এই রাজ পান্ডের যে পার্থভূমিকের পুষ্পুত্র আছে সোমনাথ শ্যাম, তার ভাগনা, ওর একটা আছে মনোজ পান্ডে কাউন্সিলর, তার ভাগনা হোক রাজ পান্ডে নাম নিচ্ছে, আর টিপ্পার নাম নিচ্ছে, আর আকাশ সাহেবের ভাইয়ের নাম নিচ্ছে। এরা আজকে গুলি করেছে থানার থেকে 20-25 মিটার দূরে। এই থানার ওসি এদেরকে থাপ্পড় মেরে পাবলিককে এবার তাড়াতে হবে, কোনো উপায় নেই। পুলিশ ওখানে হিরোইন বিক্রি করায়, জুয়ো খেলাবার জন্য ওই 12 নম্বর ওয়ার্ডে এংলো ইন্ডিয়া জুট মিল লাইন আর জেজেআই জুট মিল লাইন পুরো মেসাকার করে দিয়েছে। ওখানকার মানুষ যদি 1 ঘন্টা নিজের বাড়ি থেকে বেরোলে বাড়িটা লুট করে দেয়, আর পুলিশ ওখানে বসে তামাশা দেখে। ভাটপাড়া থানা, জগদ্দল থানা, এই দুজনের লুটের রাজ ওখানে কায়েম করে আজকে ক্রিমিনালদের অত বাড়বাড়ান্তি। ঘোষপাড়া রোডের উপরে এই গুলিটা চলেছে, প্রকাশ্যে দিনের বেলা থানার পাশে এই গুলিটা চলেছে। ঠিক এই জায়গা থেকে তো প্রশ্নটা করতে হয় যে যেখানে আপনি বলছেন 20-25 মিটার দূরে জগদ্দল থানা, সেখানে সকেট বোমা ছোড়া হলো, তার আগে গুলি করা হলো, গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। তাহলে এই সময়টা কি যারা দুষ্কৃতী ছিল তাদেরকে দিল পুলিশ, এটাই কি আপনার অভিযোগ? বিলোপ করা তো কোনো দরকার পড়ছে না, পুলিশ আর গুন্ডা একসঙ্গে আছে, তৃণমূল তো বিলোপ করা তো কোনো দরকার নেই, প্রকাশ্যে হচ্ছে, তো কোনো লুকোনো ব্যাপার নেই এখানে, কোনো হাইড করার ব্যাপার আসছে না, সবটাই ওপেন আছে। ধন্যবাদ অর্জুন বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন, এবং তিনি বলছেন যে 20-25 মিটার দূরে জগদ্দল থানা, তাহলে কি করে দোকানের ভেতরে এত কিছু চললো অথচ পুলিশ জানতেই পারলো না, পুলিশ ঘটনাস্থলে আসতে পারলো না। এরকমভাবে নিরাপত্তাজনিত একটা সমস্যা, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে আগে যারা এসেছিল, যাদের বিরুদ্ধে অর্জুন সিং এবং বিজেপি নেতৃত্ব তারা যে অভিযোগটা করছেন যে আগে থেকে এই অশোক সাউ যিনি গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের সঙ্গে আগে কিছু দুষ্কৃতীর, এলাকার দুষ্কৃতীদের কিছু সমস্যা ছিল বা শত্রুতা, পুরনো শত্রুতা ছিল, এবং তারপর তাদের তরফ থেকে শাসক দলের বিরুদ্ধেও অভিযোগ করা হচ্ছে। এমনকি সোমনাথ শ্যাম থেকে শুরু করে এই মুহূর্তে যিনি সাংসদ রয়েছেন এলাকার, তাদের প্রত্যেকের নাম উঠে আসছে, শাসক দলের ঘনিষ্ঠতার কথা উঠে আসছে। সেই জায়গা থেকে এত বড় অভিযোগ, তাও আবার তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতি, তাকে গুলি করা হলো, দোকানের মধ্যে ঢুকে তাকে সকেট বোমা ছোড়া হলো, তাকে লক্ষ্য করে এত কিছু ঘটে গেল, অথচ পুলিশ কেন এলো না, পুলিশের ভূমিকা কী ছিল, কেন পুলিশ নিষ্ক্রিয়, সেই নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে বিজেপি, প্রশ্ন তুলছে আমজনতা। নৈহাটিতে উপনির্বাচন চলছে, ভাটপাড়ায় চলল গুলি, ভাটপাড়ায় 4 নম্বর বাস স্ট্যান্ডে চলল গুলি, গুলিবিদ্ধ হলেন তৃণমূলের বুথ সভাপতি অশোক সাউ, দোকানের ভিতর ঢুকে গুলি, অশোক সাউকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ স্থানীয়দের, তাকে নিয়ে যাওয়া হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বোমা গুলিতে আতঙ্কিত এলাকাবাসী, এবং আমরা শুনছিলাম যে কিছুক্ষণ আগে যে দোকানে গুলিবিদ্ধ হয়েছেন অশোক সাউ, সেই দোকানের মালিক কি বলছিলেন, তিনি বলছিলেন তিনি কিছু দেখেননি, তিনি কিছু জানেন না, প্রচুর লোকজন এসে গিয়েছিল, কোথাও গিয়ে তাদের চোখে মুখে আতঙ্ক। একদিকে তারা যা দেখেছেন সেটাও হয়তো বলতে পারছেন না, কারণ তাদেরও প্রাণের ভয় রয়েছে, তাদের সম্পত্তি হানির ভয় রয়েছে। সেই জায়গা থেকে তারা মুখে কুলু পেটেছেন, তারা বলছেন তারা শুধু শান্তি চাইছেন, কিন্তু শান্তিটা আসবে কি করে? যারা শান্তি স্থাপন করবেন বা যারা শান্তি প্রতিষ্ঠা করবেন বলে যাদের উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে, তারা তো পুলিশ, তারাই তো যথার্থ সময় আসছে না, যথাসময় তাদের দেখা পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে জগদ্দল থানা তো সামনে, তাহলে কেন সেখান থেকে পুলিশ আসতে পারলো না?
কেন পুলিশ বারবার এই ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড় এইসব জায়গায় যতবারই আমরা দেখেছি গুলি চলেছে, বোমা পড়েছে, সেই সমস্ত ক্ষেত্রে পুলিশ কেন এত দেরিতে আসে? যখন সব কাজ দুষ্কৃতীরা করে পালিয়ে যায় তারপর কেন পুলিশ আসে? তার আগে বা সেই সময় যখন এই কাজ চলছে তখন কেন তাদেরকে ধরতে পারে না পুলিশ? তাহলে কি পুলিশ শুধু পরে এসে ঘটনা যেখানে মানুষ আতঙ্কিত হয়ে যায়, যেখানে মানুষ বিক্ষোভ দেখায়, তাদের বিক্ষোভ সেগুলোকে ওঠানোই শুধুমাত্র কাজ পুলিশের, নাকি তাদের নিরাপত্তা দায়িত্বে রয়েছে পুলিশ? সেই জায়গা থেকে প্রশ্ন তো উঠবেই, এবং সেই প্রশ্ন উঠছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি রয়েছেন হাসপাতালে ভর্তি, তিনি তৃণমূলের বুথ সভাপতি অশোক সাউ। তিনি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছেন সেদিকে আমাদের প্রত্যেক মুহূর্তে নজর থাকছে। গুলিবিদ্ধ হয়েছেন, প্রত্যক্ষদর্শী, তিনি নিজে কি বলছেন শুনুন। ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে দাম দুম বাপ, যে ওর টার্গেট ছিল মনে হয় ভিতরে ঢুকেছে। কে ছিল টার্গেট, কে মেরেছে এটা আমরা জানি না, কিন্তু পাবলিককে কেন মারতে গেছে বলুন? আর পাশে থানা আছে, থানা আসতে গেলে 7 ঘন্টা লাগে। কমসে কম ঘটনাটা আমি জানি, আমাদেরকে লেগেছে, এটাই আমাদের পুরো মানে খারাপ লাগছে। আর পুলিশ পাশে থানা আছে, সে থানা কিছু করতে পারছে না। সবাই একটাই কথা বলছে যে পুলিশ কেন এলো না? পুলিশ আসতে পারতো, এমন তো নয় যে অনেকটা দূরে থানা, পাশে থানা, তাহলে কেন পুলিশ নেই? তাহলে কি এই গোটা বিষয়গুলো চিত্রনাট্য করা থাকে? এই প্রশ্নগুলোও উঠছে। কারণ পুলিশ যদি পাশে থানায় থাকে তাহলে পুলিশ কেন ঠিক সময় আসতে পারে না? এত বড় ঘটনা ঘটে যায়, এত জনবহুল একটা এলাকা, 4 নম্বর বাস স্ট্যান্ড, সেখানে গুলি চালানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আরও একবার গুলি চললো, আরও একবার বোমা ছোড়া হলো, এবং এবার নিশানায় থাকলেন কে না তৃণমূলের বুথ সভাপতি। কি বলবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হচ্ছে নৈহাটিতে, আর ভাটপাড়ায় গুলি চলছে, বোমা চলছে। উপনির্বাচনে তৃণমূল এভাবে নির্বাচন করে, আগের নির্বাচনগুলি দেখেছি। আপনারা বলছেন তৃণমূলের বুথ সভাপতি, আমার ধারণা এটা উল্টোটাই হবে। এই আক্রমণকারী তৃণমূল এবং কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে, কিন্তু উপনির্বাচনগুলিতে ভোট লুটের বাহিনী তো ওদের রেডি থাকে। তবুও প্রথম সকাল 9টা পর্যন্ত যে ভোট পড়েছে, আশা করব ভোটদানের হার ভালো। এই হারে যদি মানুষ বেরিয়ে এসে ভোট দিতে থাকে তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে। কিন্তু একদিকে ভোট আর অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা, এই নিরাপত্তার বিষয়টা তো কোনোভাবে ফেলে দেওয়া যায় না। যেখানে 20-25 মিটার দূরে থানা, সেখানে পুলিশ নেই, এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, গুলি চলছে, সকেট বোমা ছোড়া হচ্ছে, এলাকায় আতঙ্ক, হুড়োহুড়ি, কিছুই দেখতে পাচ্ছে না পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের কথা বলবেন না, আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ থানাতে দুষ্কৃতী হামলা হলে চেয়ারের তলায় ঢোকে। শাসক দলের নেতা পশ্চিমবঙ্গ পুলিশের ওপর বোম মারুন কথা বলে নিদান দেয় তার ক্যাডারদের, এবং পশ্চিমবঙ্গ পুলিশের জোড়া ফুলের মানে স্টিকার নিয়ে তারা এখন কাঁধে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওটা তো পুলিশ তো এখন তৃণমূলেরই শাখা অফিস। সিভিক ভলেন্টিয়ারদের, সিভিক পুলিশদের আচরণ দেখেই তো বুঝতে পারছি পুলিশের এখনো তাও খাকি উর্দিটার জন্য কখনো কখনো কিঞ্চিত সংশয় লজ্জা হলে সেই কাজগুলো সিভিক পুলিশকে দিয়ে করাচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আরজিকরের ঘটনা। তো তার ফলে তো পুলিশের প্রতি মানুষের কোনো ভরসা নেই, পুলিশ রক্ষক হয়েই ভক্ষক হয়ে আছে। এবং এর থেকে পশ্চিমবঙ্গবাসীর একমাত্র মুক্তি, তারা এই ভোট দিতে বেরোচ্ছেন, ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারান, এবং 26-এর নির্বাচনে সরকারটা বদল হলে তবে শান্তি ফিরবে, হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত বাংলার তবে জন্ম হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।